হ্যালো, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি আর সেরকম কোনো ইন্সপিরেশনাল স্টোরি বলবো না। আজকে একটা মোটামুটি একটা খুব সাধারণ স্টোরি বলছি, যেটা আশা করছি আপনাদের ভালো লাগবে। গল্পটা হচ্ছে, একবার দুজন সন্ন্যাসী, যুব সন্ন্যাসী বা তাদের মঙ্ক বলতে পারেন, তারা একটা নদীর ধারে এসে উপস্থিত হয়েছিল যে এপার থেকে ওই পারে যাবে। এবং তারা যখন এপার থেকে ওপারে যাবার চেষ্টা করছে, সেই সময় একটি যুবতী, কম বয়সী মেয়ে এলো। এসে সে বলল যে, দেখুন, এই নদীটা তো খুব খরস্রোতা, খুব ডিপ নদী। তোমরা যদি আমাকে তোমাদের ঘাড়ে করে ওই পারে নিয়ে যাও, তাহলে আমার খুব ভালো হয়, কারণ আমার একা একা যেতে ভয় লাগছে। তখন যে অপেক্ষাকৃত যে বয়স্ক যে সন্ন্যাসী ছিল, সে বলল, না না না, আমরা ও কাজ করতে পারবো না, কারণ আমরা তো ব্রহ্মচর্য পালন করছি এবং আমরা সন্ন্যাসী, এবং আমাদের নারী সংস্পর্শ দূরে থাকতে হয়, তা নাহলে আমাদের সন্ন্যাস জীবনে আমরা উত্তীর্ণ হতে পারবো না, সুতরাং আমরা তোমাকে নিতে পারবো না। কিন্তু যে কম বয়সী যে সন্ন্যাসী বা মঙ্ক ছিল, সেটাকে বলল, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ঘাড়ে করে তোমাকে এই পার থেকে ওই পারে নিয়ে যাব। এবং যথারীতি সে ওই মেয়েটিকে ঘাড়ে করে ওই পারে নিয়ে গেল, এবং মেয়েটিও ওই পারে গিয়ে সে তার যথাযথ স্থানে চলে গেল এবং তাকে ধন্যবাদ জানালো। এতে গিয়ে গল্পটা এখানে শেষ হয়ে গেল। তাদের মধ্যে আর কোনো কিছু বলা রইল না। কিন্তু কিছুদিন বাদে অপেক্ষাকৃত যে বয়স্ক যে সন্ন্যাসীটি ছিল, সে সেই ছোট সন্ন্যাসীকে বলছে যে, দেখো, তুমি সেদিনকে যে মেয়েটিকে এই পার থেকে ওই পারে নিয়ে এসেছিলে, তাতে কিন্তু তুমি অনেক অন্যায় কাজ করে ফেলেছ। তুমি তোমার সন্ন্যাস জীবনের ক্ষতি করেছ, এবং নারী স্পর্শ যে বারণ করা হয় আমাদের এই ব্রহ্মচর্য পালন করার সময়ে, সেটাও তুমি লঙ্ঘন করেছ। তাতে তোমার পাপ হয়েছে, তোমার সন্ন্যাস জীবনে তুমি ঠিকমতো উত্তীর্ণ হতে পারোনি। তখন যে ছোট সন্ন্যাসী ছিল, সে বলল যে, আচ্ছা, তোমার এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? আমি মেয়েটিকে যেদিনকে ওই পারে নিয়ে গেছি, সেদিনকেই তো আমি ঘাট থেকে মেয়েটাকে নামিয়ে ফেলেছি। এখন তো দেখছি মেয়েটা এখনও তো তোমার ঘাড়েই বসে আছে, মেয়েটাকে তো তুমি এখনো নামাতে পারোনি। তার মানে বুঝে দেখুন, যে বয়স্ক যে সন্ন্যাসী, সে যতই ব্রহ্মচর্য পালন করুক বা সন্ন্যাস জীবন গ্রহণ করুক, কিন্তু মানুষের যে সেবা করা, সে পুরুষই হোক বা নারী হোক, যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, মানুষের সেবা করা মানে ভগবানের সেবা করা, এই জিনিসটা কিন্তু তার মধ্যে নেই। এই ব্যাপারে আমি আরেকটা রামকৃষ্ণদেবের গল্প ছোট করে বলি, যাতে আপনারা একটা লিঙ্ক খুঁজে পাবেন। লিঙ্কটা হচ্ছে, একটা পাড়াতে দুই বয়স্ক ভদ্রলোক ছিল। এখানে কিন্তু যুবা না, কম বয়সী না, এখানে দুজনে বয়স্ক লোক। এবং প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় দুজনই দুদিকে চলে যেত। একজন যেত মন্দিরের দিকে, পাশে একটা মন্দির ছিল, আরেকজন ছিল বাজে জায়গায়, যাকে আমরা আমরা রেড লাইট বলি, রেড লাইট এরিয়াতে যেত। তা যে মন্দিরে যেত, সে যখন সন্ধ্যা আরতি শুরু হতো, সেই সন্ধ্যা আরতি শুরুর সময় সে মন্দিরে বসে বসে ভাবতো যে, আমার ওই বন্ধুটা তো এখন বাইজি নাচ দেখছে, কত আনন্দ করছে, কত ফুর্তি করছে, ড্রিঙ্ক করছে, কিন্তু আমি তো কিছুই করতে পারছি না, আমি তো এখানে মন্দিরে সন্ধ্যা আরতি শুনছি। আবার ওদিকে যে ভদ্রলোক ছিল, সে ভাবতো যে, আমি এখানে বাইজির গান শুনছি, এই শুনছি, মদ্যপান করছি, কিন্তু আসলে যে আমার যে আরেক বন্ধু ওই দিকে আছে, সে তো দেখো কত সুন্দর ঠাকুরের ভজনা করছে, কত
আনন্দের মধ্যে আছি, কিন্তু আমি তো সেটা পাচ্ছি না। যাই হোক, এই করতে করতে দুজনেই মারা গেল। তা আপনারা জানেনই, এরকম কার্য করলে কেউ স্বর্গে যায়, কেউ নরকে যায়। তারা ওপরে গেল। ঘটনাচক্রে যে মন্দিরে যেত তাকে নরকে পাঠানো হলো, আর যে বাজে জায়গায় যেত তাকে স্বর্গে পাঠানো হলো। তখন যে মন্দিরে যেত সে ওখানে যমরাজের ওখানে যে অ্যাটেন্ডিং অফিসিয়াল যারা আছে তাদের বললো যে আপনার বোধহয় একটা ভুল হচ্ছে, আপনারা আমাকে ভুল জায়গায় পাঠাচ্ছেন, আমি তো সারা জীবন ঠাকুরকে ডেকে এসেছি। তখন বললো দাঁড়ান দেখছি। তখন তারা খাতাটা উল্টে দেখে বললো না, আপনি শারীরিকভাবে মন্দিরে গেছেন, কিন্তু আপনি মানসিকভাবে পড়েছিলেন বাইজিপাড়াতে। আর ওই ভদ্রলোক শারীরিকভাবে সে ছিল বাইজিপাড়াতে, কিন্তু মানসিক দিক থেকে সে পড়েছিল আপনার আপনার দিকে। তার মানে মানসিক দিক থেকে যে যেখানে আছে সেই ঠিক জায়গাতে যাবে, সেই স্বর্গে যাবে না নরকে যাবে সেটা বিধাতা ঠিক করবে। যেমন ওখানে যে মঙ্কের কথা বললাম, সেখানে যে সিনিয়র মঙ্ক ছিল, সে কিন্তু যদিও ব্রহ্মচর্য পালন করছিল, কিন্তু আসল যে আমাদের মানুষের সেবা করা মানে ভগবানের সেবা করা, সে মানুষ স্ত্রী হোক বা পুরুষ হোক, সেইটে তার জ্ঞান ছিল না। আশা করি আমার এই গল্পটা ভালো লাগলো, আপনারা একটা সাবস্ক্রাইবও করবেন এবং পরের দিনে আবার একটা আপনাদের গল্প নিয়ে আসবে। ধন্যবাদ।